কক্সবাজারের ডে ওয়ানে আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কোথায় কি করলাম তা থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। কক্সবাজারের ডে ওয়ানে আমরা লং জার্নি করে কোথায় কোনো রেস্ট না নিয়ে ট্যুরের জন্য বের হয়ে যাই। আমাদের মোটিভেশন একটাই ছিল, কোথাও কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। কক্সবাজার এসে ঝটপট ফ্রেশ হয়ে আমরা আমাদের শপিংটা ডান করে ফেলে এরপর চলে যাই দ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমার জীবনের প্রথম আসা, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক আগ্রহ ছিল আমার যে এখানে কি কি দেখা যাবে এবং কি ধরনের মাছ থাকবে। নিয়ে দেখলাম বিশাল বড় বড় মাছ আমাদের জন্য ওয়েট করছে, আর এত বড় বড় মাছ আমি আগে কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম আমার দেখা। আর এই অ্যাকুয়ারিয়ামের ভিতর তো বিভিন্ন কালারের মাছ ছিল, যেটা আমার কাছে খুবই কিউট লাগছিল আর খুব কালারফুল ছিল মাছগুলো। আর এই মাছগুলোকে চাইলে আপনারা খাওয়াতেও পারবেন। দেন চলে যায় নেক্সট অ্যাকুয়ারিয়ামে, যেটার ভিতরে ছিল বিশাল বড় বড় পাঙ্গাস মাছ। মেবি এটা পাঙ্গাস হবে, কারণ মাছের ব্যাপারে আমার এত বেশি আইডিয়া নাই, তাই আমি নামটাও জানি না, আর নামটা আমি খেয়াল করিনি তখন যে কি মাছ এটা। আর এই বিশাল বড় বড় অ্যাকুয়ারিয়ামের ভিতর যখন এই বিশাল বড় বড় মাছগুলো দেখছিলাম, কি যে ভালো লাগছিল, এত স্পেশাল ফিল হচ্ছিল আমার কাছে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা নিউ জিনিস আমি দেখলাম। বাট এটা তো মাত্র শুরু, ভিতরে আরো অনেক ধরনের মাছ আছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে ছোট ছোট মাছগুলো অনেক কিউট ছিল, অনেক কিউট লাগছিল দেখতে। দেন এই অ্যাকুয়ারিয়ামের ভিতর জাস্ট একটাই কাঁকড়া রাখা ছিল, তবে আরো রাখলে হয়তো সুন্দর লাগতো আর একটু বেশি। এখানে বিভিন্ন স্টাইলের মাছ রাখা হয়েছিল, বিভিন্ন সামুদ্রিক মাছও রাখা হয়েছিল, যেগুলোর নাম আমি বলতেও পারি না, জানিও না এগুলোর নাম কি, আর লেখা ছিল ওগুলো আমি খেয়ালও করি না, আমি জাস্ট দেখছিলাম মাছগুলো, এত ভালো লাগছিল আমার কাছে। ভিতরে এন্ট্রি নিয়ে দেখেছিলাম বড় মাছ, এখন দেখছি ছোট মাছ, এরপরে আবার বড় মাছ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একবারে বড় মাছ না দিয়ে অথবা একবারে ছোট মাছ না দিয়ে যেটা মিক্স করে রেখেছিল সেটাই ভালো লাগছিল আমার কাছে। অ্যাটলিস্ট মানুষের বোরিং তো লাগবে না বড় মাছ দেখতে দেখতে অথবা ছোট মাছ দেখতে দেখতে। দেন যেতে যেতে যখন আরেকটু ভিতরের দিকে যাচ্ছিলাম তখন আমার কাছে আসলে খুব ভয় লাগছিল, কারণ এই সাইডে যে মাছগুলো রাখা হয়েছিল খুবই ভয়ঙ্কর মাছ ছিল, যেটা দেখে আমার আসলে খুবই ভয় লাগছিল যেতে। দেখে ভাবছিলাম এগুলো হয়তো সাপ রাখা ভিতরে, বাট না, এগুলো সাপ না, এগুলো এক ধরনের মাছ, বাট সাপের মতো দেখতে। তার উপর এই সাইডটা ছিল বেশি অন্ধকার, যার জন্য ভয়টা আরো একটু বেশি লেগেছিল আমার, তাই ঝটপট আমি এখান থেকে চলে আসি। ওখান থেকে আসার পর দেখলাম আমি আরেকটা ভয়ঙ্কর জায়গা চলে এসেছি, যেটা আগের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। তার উপর তারা আমাদেরকে আগের থেকে সতর্ক করে দিচ্ছিল, যার কারণে ভয়টা আমার একটু বেশি লেগেছিল। সিয়ামকে আগে পাঠাচ্ছিলাম, কারণ আমি একটু বেশি ভীতু টাইপের মানুষ, তাই আমি সামনে যাইনি, ও সামনে ছিল। আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম ওর, কারণে আমার জীবনের সব থেকে বড় কচ্ছপ দেখা এখানেই। তাছাড়া এখানে বিশাল বড় বড় মাছ ছিল আর ভয়ঙ্কর মাছ ছিল, যেটা দেখে আমার খুবই ভয় লাগছিল, তাই আমি বাইরে থেকে ভিডিও করছি ওর যে তুমি থাকো, আমি যাবই না। বাট বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, ভিতরে যে ধরনের শার্ট ছিল সেই সব কিছু দিয়ে তারা ডেকোরেশন করে রেখেছিল। আর এখানে সিয়াম আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যে কিছু হবে না, চলো, সাপোর্ট করছিল আমাকে। কি আর করার, সিয়ামের উপর ভরসা রেখে বিশ্বাস করে আমি ভিতরে যাই এবং একটু সাহস নিয়ে যাচ্ছিলাম যে না, কিছু হবে না, আমি পারবো। মেইনলি আমি ভয় পাচ্ছিলাম ওই বড় কচ্ছপটাকে আর শার্ককে, কিন্তু ওদের মধ্যে আমার ব্যবধান জাস্ট একটা কাঁচের গ্লাস। এই কাঁচের গ্লাসটা যদি ভেঙে যায় তাহলে তো আমরা জীবন্তই মারা যেতে পারি। তখন আমার মাইন্ডে শুধু এইসব জিনিসই ঘুরছিল, আর কিছুই ঘুরছিল না। বাট টু বি অনেস্ট, যখন গিয়েছিলাম ভিতরে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি নিজেই সাগরের ভিতর ডুবে আছি। আর ওদের সাথে আমি ঘোরাঘুরি করছি, মুক্ত আকাশে না, মুক্ত সমুদ্রে আমি ঘোরাঘুরি করছি। জিনিসটা হচ্ছে এইরকম। অ্যাকুয়ারিয়াম গুলোর মধ্যে এই অ্যাকুয়ারিয়ামটাই সব থেকে বড় ছিল আর সব থেকে ভয়ঙ্কর ছিল, বা সব থেকে ভয়ঙ্কর মাছগুলো এখানে ছিল, তাই একটু ছবি ভিডিও করে নিচ্ছি। আর এখান থেকে বের হতেও আমার মন চাচ্ছিল না, এটাই আমার কাছে বেশি এনজয় লাগছিল। সব থেকে বেশি ভয় পেয়েছি এটাই, আর সব থেকে বেশি এনজয় করেছি এই অ্যাকুয়ারিয়ামটার ভিতরে। আমার ডানে বামে উপরে সব জায়গায় মাছ ছিল, আর অ্যাকুয়ারিয়ামটার ভিতরে এত সুন্দর ডেকোরেশন ছিল। বাট কি করব, পুরাটা অ্যাকুয়ারিয়াম আমাদের ঘুরে দেখতে হবে, শেষ করতে হবে। চলে যায় নেক্সট অ্যাকুয়ারিয়াম গুলোর মধ্যে, বাট ওগুলা ছিল খুবই ছোট ছোট। সব থেকে বড় ছিল ওই শার্কের অ্যাকুয়ারিয়ামটাই। দেন একটি গুহার মতো জায়গা ছিল, সেইখানে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমরা উপরে স্টেপে চলে যাই। এত সুন্দর ছিল, এত কালারফুল ছিল যে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা নিজেরাই সাগরের মধ্যে চলে আসছি। বাট উপরের স্টেপে যাওয়ার পর আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ এখানে ম্যাক্সিমাম অ্যাকুয়ারিয়াম গুলো খালি ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। এরপর
এরপর ছিল শামুকের অ্যাকুরিয়াম, যেখানে খুব সুন্দর সুন্দর শামুক ছিল, বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের শামুক ছিল, যেটা আমি আগে কখনোই দেখিনি। এই প্রথম দেখলাম এবং এই প্রথম আইডিয়া নিলাম যে ও আচ্ছা এই ধরনের শামুক আছে। তাহলে শামুকগুলো খুবই কিউট ছিল, একটা তো পুরো ফুলের মতো শামুক ছিল। এর পাশে ছিল চিংড়ি মাছের অ্যাকুরিয়াম, বাট একটা চিংড়ি রাখা হয়েছিল। কেন, আরো চিংড়ি রাখলে কি সমস্যা ছিল? দেন ছিল লবস্টারের অ্যাকুরিয়াম, যেখানে অনেক লবস্টার রাখা হয়েছিল আর দেখতে খুবই সুন্দর ছিল। ওর অ্যাকুরিয়ামটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আর অনেক ডেকোরেশন করা ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেন আবারও কতগুলা খালি অ্যাকুরিয়াম ছিল, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি। এর পাশে দেখলাম আরেকটা সুন্দর শামুক অথবা মাছ, যেটা ফুলের মতো ফুসফুসের মতো ফুল ছিল, আবার নিপ ছিল, যেটা খুবই কিউট লাগছিল আমার কাছে সাদার মধ্যে। বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডে পাখির কিচিরমিচির আসছে, কারণ আমার ঘরে পাখি রাখা আছে আর তারা আজকে হঠাৎ করে কিচিরমিচির বাড়িয়ে দিল, তার কারণে আমার ভয়েসটাও নষ্ট হয়ে যাচ্ছে। সবাই প্লিজ এটা ইগনোর করো। যাই হোক, আমরা চলে যাই নেক্সট লেভেলে, যেখানে আসলে কোনো ধরনের অ্যাকুরিয়ামই ছিল না। এটা ছিল একটা মার্কেট, বার্মিস মার্কেট, বাট আমি তো আগেই শপিং করে ফেলেছি, এখান থেকে নেওয়ার মতো আমার কিছুই নাই। আর এখানে কালেকশনও খুবই কম ছিল, যেটা মার্কেটে অনেক বেশি ছিল। এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এত বড় একটা প্লেস কেউ কখনো কোথাও হারিয়ে যেতে পারবে না। রাস্তাও তারা হারাতে পারবে না, কারণ প্রতিটা রাস্তা তারা ডিরেকশন দিচ্ছিল এবং কোথায় কিভাবে যেতে হবে সে অনুযায়ী তারা ডেকোরেশন করে রেখেছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কাউকে কোথাও জিজ্ঞেস করতে হবে না কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে। কেমন লাগতেছে তোমার? নতুন একটা অ্যাডভেঞ্চার আমার জন্য এটা, কারণ আমি অনেক বেশি ভীতু। আর আমার নেক্সট একটা ড্রিম পূরণ হচ্ছে মারমেড যাওয়ার পর। তারপর আবার ক্যান্ডেল লাইট ডিনার, যেটা আমি জীবনে করি না, আমার জামাই জীবনে করে, সে ফার্স্ট টাইম করাবে আমাকে। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে যেভাবে নর্মালি কথা বলি সেভাবে আমি কথা বলেছি। আর কারো যদি ভালো না লাগে দেন এটা ইগনোর করবে। আর আমি আমার হাজব্যান্ডের সাথে কখনো ফর্মাল ভাবে কথা বলি না, সেটা ক্যামেরায় হোক অথবা ক্যামেরার আড়ালে হোক, আমি যেভাবে কথা বলি সবসময় তার সাথে সেভাবে কথা বলে যাব। ক্যামেরা অন করলে যে আমি তার সাথে অন্যভাবে কথা বলবো তেমনটা না, আমি যেরকম সেরকমই আমি নিজেকে ভালোবাসি। যাই হোক, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স তো তোমরা দেখলে, জানলে আমার কেমন গিয়েছে। তোমরাও তোমাদেরটা আমাদের কাছে শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকে সবাইকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।